আজকে পৃথিবীর জমিনে কত মানুষ আছে কুত্তার চেয়েও জঘন্য। তারা বাপকে সম্মান করে না, মাকে সম্মান করে না, আত্মীয় স্বজনদের সম্মান করে না, তুই রেখে দে। এরা দেখতে পাচ্ছি আলেমদেরও সম্মান করে না, হযরতদের সম্মান করে না। ইদানিং দেখতে পাচ্ছি কিছু কুলাঙ্গার নবীর বংশের ছেলেদেরকে উল্টো পাল্টা বাজে মন্তব্য করছে। এদের মৌতটা কিভাবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে সাবধান, কার সম্পর্কে বাজে মন্তব্য করছো আল্লাহর রাসূলের খানদানের সঙ্গে, আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না। কবরে যেতে হবে না, হবে না। আল্লাহ পাকের দরবারে কি মুখ দেখাবেন? তওবা করো, ফিরে এসো। যে তওবা আল্লাহ পাকের দরবারে করে আল্লাহ পাক তার তওবা কবুল করে। যে হেদায়েত চায় আল্লাহ পাক তাকেই হেদায়েত দেয়, যে চায় না তাকে আল্লাহ পাক দেন না। আমার নবী পাকের অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন চাচা আবু তালেব। আমার নবীকে কোলে নিতেন, ঠোঁটে মুখে চুমা খেতেন, ভালোবাসতেন। চাচা আবু তালেব এর অন্তিম সময় বেঈমান হয়ে কবরে চলে যাবে, আল্লাহর রাসূল সহ্য করতে না পেরে চাচা জানের কাছে গেলেন। চাচা জান, আপনি একটিবার কলেমা শরীফটা পড়ে নেন। আল্লাহর নবী চাচা জানের কানে মুখটা লাগিয়ে বললেন, ও চাচা জান, ও চাচা জান, আপনি যদি একটিবার কলেমা শরীফটা পড়েন, কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে কেউ কারণ হবে না। আল্লাহ পাক যাররা যাররা পরিমাণ বিচার করবেন। কেমন বিচার করবেন? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও চাচা জান, আপনি যদি একটিবার কলেমা শরীফটা পড়েন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আপনার জন্য সুপারিশি শাফাআত করে আল্লাহ পাকের রহমতের দয়া আর জান্নাতে নিয়ে যাব। ও চাচা জান, কাল কিয়ামতের ময়দান অত্যন্ত কঠিন, কাল কিয়ামতের ময়দান অত্যন্ত কঠিন। আল্লাহ পাকের 99টা নামের ভিতরে আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ ইয়া কাহার। ও চাচা জান, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা নাফসি নাফসি করবে, জিন এবং ইনসান নাফসি নাফসি করবে না। আল্লাহ পাকের নবী আলাইহিস সালাম গণেরা আল্লাহ পাকের দরবারে নাফসি নাফসি করবে। কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে নাফসি নাফসি করবে। ওয়া ইয়াকুলুনা আদামা শাফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতে ইয়া রাব্বি নাফসি নাফসি। ওয়া ইয়াকুলুনা ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতে ইয়া রাব্বি নাফসি নাফসি। ওয়া ইয়াকুলুনা ইসমাঈল যাবিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতে ইয়া রাব্বি নাফসি নাফসি। ওয়া ইয়াকুলুনা موسى كليم الله يوم القيامة يا ربي نفسي نفسي. ويقولون عيسى روح الله يوم القيامة يا ربي نفسي نفسي. ويقولون محمد رسول الله يوم القيامة يا حبل أمتي يا حبل أمتي يا حبل أمتي. কিয়ামতের ময়দানে সমস্ত নবী আলাইহিস সালাম গণেরা নিজেদের জন্য আল্লাহ পাকের দরবারে কাঁদবে, কিন্তু না না, আল্লাহ পাক আমার আপনার নবীকে এতটা মায়া নবী করে পাঠিয়েছে, আল্লাহ পাক আমার আপনার নবীকে এতটা দয়ার নবী করে পাঠিয়েছে। হুজুর আমার নিজের কথা মনে করে নাফসি নাফসি করবেন না, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে নাফসি নাফসি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে
মাশারের ময়দানে আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ কো ইয়া কাহার। আল্লাহ পাক গরু ছাগলদেরকেও বিচার করবে। আল্লাহ পাক যখন পৃথিবীর জমিনে গরু ছাগলদেরকে পাঠিয়েছিল, একটা বড় গরু ছোট গরুকে গতিয়েছিল। আল্লাহ পাক ওই ছোট গরুকে বড় করবে, তার শিং বড় করে দেবে। কিয়ামতের ময়দানে ওই ছোট গরুকে দিয়ে বড় গরুকে গতিয়ে বাড়াবার করে নেবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে। তারপরে বিচার করবে। আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ কো ইয়া কাহার। তারপরে আল্লাহ বলবেন তাকুলুল হাল মিন মাজিদ, গরু ছাগলগুলো মাটি হয়ে যাবে। তারপরে জিন এবং ইনসানকে আল্লাহ পাক বিচার করবেন। আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল আজকের দিনের বাদশাকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক যাদেরকে পাঠিয়েছিলাম, তোরা দুনিয়ার জমিনে কেউ বা মেম্বার ছিলি, তোরা দুনিয়ার জমিনে কেউ বা প্রধান ছিলি, তোরা দুনিয়ার জমিনে কেউ বা মন্ত্রী ছিলি, তোরা দুনিয়ার জমিনে কেউ বা এমএলএ ছিলি। আজকে দাদাগিরি মাস্তানি করেছিস, মানুষের উপরে অন্যায় অত্যাচার করেছিস। আল্লাহ পাক বলবে লিমানিল মুলকুল আজকের দিনের বাদশাকে এই ফেরাউন কোথায় গেলে, এই নমরুদ কোথায় গেলে, এই হাসিনা কোথায় গেলে, এই ফেরাউন কোথায় গেলে, এই নমরুদ কোথায় গেলে, এই সাদ্দাত কোথায় গেলে, এই হাসিনা কোথায় গেলে, আয় 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 এদিকে আয়, আমি আল্লাহ আমার দরবারে আয়, আয় এদিকে আয়। আজকে পৃথিবীর জমিনে যারা মানুষের প্রতি অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করছে, সাধারণ মানুষের প্রতি করতে করতে আলেমদের সঙ্গে করছে। সাধারণ মা বাপের এরা সম্মান করে না, আত্মীয় স্বজনের সম্মান করে না। তুই করলি না মেনে নিলাম, তুই আলেমদেরকে গালাগালি করছিস, তুই আলেমদের গালাগালি করছিস, করতে করতে নবীর বংশের ছেলেকে তোরা গালি দিচ্ছিস। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে মা তুলে বাপ তুলে গালি দিচ্ছিস, তোর কুত্তার হালে মরণ হবে। খুব সাবধান, কোন বংশের ছেলেকে গালি দিচ্ছ? কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আল্লাহ পাক চুল চুল পরিমাণ বিচার করবে। সেদিনে রেহাই পাবে তো? আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ ইয়া কাহার। আল্লাহ পাকের দরবারে কেউ যাবে না, সর্বপ্রথম আবু বকর সিদ্দিককে পাঠাবেন। আল্লাহ পাক বলবেন ও আবু বকর, আমি আল্লাহ পাক তোমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলাম, কি এমন আমল ইবাদত বندگی করেছো? ওই সময় আমার নবী পাকের প্রাণপ্রিয় সাহাবী, মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলবেন ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তেমন কোন আমল করতে পারি না, তেমন কোন ইবাদত বندگی করতে পারি না, তেমন কোন আমল করতে পারি না, তেমন কোন ইবাদত বندگی করতে পারি না। তবে একটা কথা, আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেটা বলেছে, আমি আবু বকর আমার জান দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে আমার নবীকে সহযোগিতা করেছিলাম। আল্লাহ পাক যখন আমার হাবিবের কথাটা শুনবেন, আল্লাহ পাক আমার হাবিবের কথাটা শুনে আল্লাহ পাকের রাগটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিকের খানদানকে গালি দিচ্ছ? কোন আবু বকর? ও জানেরা যুবকেরা,
ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মতিরা, আমার নবী পাকের প্রাণপ্রিয় সাহাবা, মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক, আমার নবী পাকের ছোটবেলার সঙ্গী, আমার নবী পাকের মধ্য বয়সের সঙ্গী, আমার নবী পাকের গারে সুরের সঙ্গী, আমার নবী পাকের হিজরতের সঙ্গী, যারা হজে গিয়েছে। শুধু তাই নয়, আমার নবীকে এতটা ভালোবেসেছিলেন, এতটা মোহাব্বত করেছিলেন, আমার নবী পাকের মাজারের পাশে ও শুয়ে আছেন। কতটা ভালোবেসেছিলেন, কতটা প্যার করেছিলেন। তাই তো আবু বকর সিদ্দিক দুনিয়াতে আমার নবী পাকের সঙ্গে ছিলেন, ইন্তেকালের পরেও আমার নবী পাকের মাজারের পাশেই শুয়ে আছেন। ভালোবাসা এই রকম করা দরকার। ভালোবেসেছিলেন, জান দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, সময় দিয়ে, সবকিছু দিয়ে আমার নবীকে জানের চেয়ে বেশি মোহাব্বত করেছিলেন। কতটা ভালোবেসেছিলেন। এক তারিখে আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, মক্কার মানুষদের মনোভাব ভালো নয়। মক্কার মানুষেরা আমি রাসূলুল্লাহর পিছনে যতটা পরামর্শ করছে, আমি রাসূলুল্লাহর পিছনে যতটা আলোচনা করছে, আমি রাসূলুল্লাহর পিছনে যত রকমের ষড়যন্ত্র করছে, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ মক্কা জমিনে আর বেশি দিন থাকবো না। আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনাতে চলে যাব। আমি রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনাতে যাব, সেই দিন আমার সঙ্গে ওমর হবে না, আমার সঙ্গে আলী হবে না। বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমার সঙ্গী তুমি হবে। বাবা আবু বকর, সেদিন আমার সঙ্গে কেউ হবে না। বাবা আবু বকর, সেই দিনে তুমি আমার সঙ্গী হবে। কথাটা মনে রেখে দিও, কথাটা ভুলে যেও না। এইরকম কথা বলে 6টি মাস ওভার হয়ে গেল। এক তারিখে বেঈমান বেদিনেরা প্রায় 17টা গোত্র সকলে একত্রিত হয়ে গিয়ে আমার নবীকে মেরে দেবে, আমার নবীকে শহীদ করে দেবে। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল, এখনই চলে যাও, চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো, ও আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে আপনার ঘরের চতুর্দিকে বেঈমানেরা ঘেরাও করে ফেলেছে, আপনাকে দেখতে পেলে তারা শহীদ করে দেবে, আপনাকে দেখতে পেলে তারা কতল করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, কে ইয়া হাবিবাল্লাহ, আপনি এখনই মক্কা থেকে মদিনার রাস্তায় রওনা হয়ে যান। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ কিভাবে যাব? তারা আমার ঘরের চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে, আমি রাসূলুল্লাহকে দেখলে তারা এখনই মেরে দেবে, আমি কিভাবে যাব? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এক মুষ্ঠ বালু নিন, ওই বালুতে আল্লাহ পাকের কালাম, ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাকুম ফাহুম লা ইবসিরুন। এই আয়াতে কারিমাটা পড়ে ওই বালুতে ফোঁক দিয়ে তাদের সামনে উড়িয়ে দেন। প্রতিটি বালুর কণা কাফেরদের চোখে চলে যাবে, আপনি তাদের সামনে থেকে চলে যাবে, তারা আপনাকে আর কেউ দেখতে পাবে না। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের কথা অনুযায়ী এক মুষ্ঠ বালু নিলেন, ওই বালুতে আল্লাহ পাকের কালাম, ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাকুম ফাহুম লা ইবসিরুন। এই আয়াতে কারিমাটা তিলাওয়াত করে তাদের সামনে উড়িয়ে দিয়ে আল্লাহ নবী তাদের সামনে থেকে হেঁটে হেঁটে আবু বকর সিদ্দিকের ঘরের দরজায় যেই না একবার আবু বকর বলে ডেকেছে, আবু বকর সিদ্দিক ঘরের দরজাটা খুলে দিয়েছিলেন। আল্লাহ রাসূল দেখতে পেলেন আবু বকর সিদ্দিক মালপত্র বোঝাই করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আজকে তোমার ঘরের দরজায় আসবো, এই সংবাদটা কি কেউ বলে গেল? তুমি কি করে শুনলে?
ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনাতে যাব সেদিন আমার সঙ্গে ওমর হবে না, আমার সঙ্গে আলী হবে না, বাবা আবু বকর তুমি আমার একমাত্র সঙ্গী হবেন। ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে অপেক্ষা করে করে আমি আবু বকর বিছানাতে পিঠ লাগিয়ে ঘুমাই না, সারা রাত ধরে মালপত্র মাথায় করে আমি আবু বকর ঘরের দরজা কানটা লাগিয়ে লাগিয়ে অপেক্ষা করতাম, কখন আমার হাবিব আসবে, কখন আমার রাসূল আসবে। এই না কথা মনে করে আমি আবু বকর ঘরের দরজায় কানটা লাগিয়ে লাগিয়ে আমি আমার নবী পাকের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি রাতে বিছানায় ঘুমাইনি, কারণ আপনি হলেন আল্লাহর রাসূল, আপনি হলেন আল্লাহর নবী। আপনি যদি আমি আবু বকরের ঘর থেকে ফিরে যান, আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই না কথা মনে করে আমি আবু বকর সারা রাত ঘরের দরজায় কানটা লাগিয়ে লাগিয়ে আপনার জন্য অপেক্ষা করতাম। আল্লাহ নবী ওই সময় এতটা রাজি হয়ে গিয়েছিলেন, আল্লাহ নবী এতটা খুশি হয়ে গিয়েছিলেন, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, জেনে রাখো, আমার যত উম্মাতির সকলের সারা জীবনের আমল দাড়ি পাল্লার এক পাশে যদি রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমল দাড়ি পাল্লার অপর পাশে যদি রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবেসেছিলেন, প্যার করেছিলেন, মহব্বত করেছিলেন, করার মতন করেছিলেন। সেই আবু বকর সিদ্দিকের খানদানকে গালি দিচ্ছ, হাতে ধরে নয় পায়ে ধরে অনুরোধ করছি, আপনি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে গালি দিচ্ছেন, অন্য পীরজাদাকে নিয়ে কাছে নিয়ে ঘুরছেন। একজন পীরজাদাকে গালি দেবে, একজন পীরজাদার সঙ্গে ওঠা বসা করবেন, ওটা করবেন না। আপনার যাকে ভালো লাগে তার সঙ্গে থাকেন, এর মানে এই নয় একজন পীরজাদা খারাপ আর একজন পীরজাদা ভালো। কাকে গালি দিচ্ছ, কার সম্পর্কে বাজে মন্তব্য করছো, আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, আনসারটা অটোমেটিক বেরিয়ে যাবে।